আমাদের যে ছেলেগুলো ফারেক হলো তো হবিবুর নাম বলে, তো হবিবুরের খালু যিনি কোথাও আছেন তো একটু স্টেজে আসার জন্য চেষ্টা করবেন। মাশাআল্লাহ, আপনারা ওই রাস্তাটা জাম করিয়েন না, একটু নিচে জায়গা আছে, দয়াপূর্বক একটু আগিয়ে চলে আসেন। আপনারা একটু আগিয়ে আসেন তো, ওনাদের আসতে অসুবিধা হচ্ছে, যার জন্য ওনারা নামছেন না। এদিকে ফাঁকা জায়গাটা পূরণ করেন না। জি, তো যাক মাশাআল্লাহ, আমাদের কাজ চারজনকে এদিকে নিয়ে অন্তত জি হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে অতি অল্প সময়ের জন্য শুধুমাত্র এই কথাটুকু জানানোর জন্য উপস্থিত হয়েছি যে আজ আপনাদের সামনে যে এই চারজন ছেলে হাফেজে কোরআন, তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো এবং তার সাথে সাথে আপনাদের উদ্দেশ্যেও দুটি কথা বলবো। তাহলে এই সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সবচাইতে দামি এবং সম্মানী, সবচাইতে যে মূল্যবান কিতাবখানা দিয়েছেন তার নাম হলো আল কোরআন। যাতে পৃথিবীর বুকে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেই কিতাবখানা লেখক এই বলে চ্যালেঞ্জ করে দিয়েছে যে আমার এই কিতাবের ভিতরে লা রাইবা ফিহ বলে কেউ ঘোষণা দিতে পারেনি যে আমি যে কিতাবখানা লিখলাম এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, ভুল থাকবে না, ভুল নেই বলে এমন কোনো একটাও দুনিয়ার কাতিব, দুনিয়ার লেখক কেউ লিখতে পারেনি। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একখানা কিতাব দিলেন আমাদেরকে, যেই কিতাবখানা হলো সারা বিশ্বের মানব জাতির জন্য, যেটি হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গাইডলাইন। এ আমাকে সারাটা জনম যে কোনো পথে হোক, যে কোনো মতে হোক, যে কোনো রাস্তাতে হোক, যে কোনো বিষয়ে হোক, আমাকে কোরআন সদা সর্বদাই গাইড করবে। এমনকি আপনার খাওয়া থেকে নিয়ে, পড়া থেকে নিয়ে, বলা থেকে নিয়ে, চলা পর্যন্ত দুনিয়ার লেন দেন সব কিছু আপনাকে গাইড করবে কে? এই কোরআন। আজ বড় আক্ষেপ এবং আফসোস যে আমরা এই কোরআন থেকে অনেক দূরে সরে আছি। আলহামদুলিল্লাহ, আপনারা এই যে প্রতিষ্ঠানটি গড়ে রেখেছেন, এই প্রতিষ্ঠানটি গড়ে রেখেছেন, আজকে এই প্রতিষ্ঠানে
কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 200 টাকা, কেউ 1000 টাকা, কেউ 5000, তো কেউ 10,000, এমনি করে করে কেউ লাখ, 2 লাখ, 3 লাখ। এখন পর্যন্ত আপনারা শুনলেন যে এই জায়গাতে 3.5 লাখ অতিক্রম করে গেলেন কোন একজন আল্লাহর বান্দা দিলেন। বন্ধুরা, এই টাকাগুলো আপনারা যে খরচ করেন, এই খরচটা করি কিসের আশায়? আমরা শুধুমাত্র এখান থেকে আমাদের আশা যে এই জায়গা থেকে এটি হলো আমাদের একটি প্রদীপ, এখান থেকে আমরা আলোর কিরণ চাই। আলোর কিরণ বলতে কি, যে এই জায়গা থেকে যে ছেলেগুলো উৎপন্ন হবে, যে হাফেজে কোরআন হবে, যে আলেমে দ্বীন হবে, এরা করবে কি, এরা আমার সমাজকে সুপথের পথিক বানিয়ে সুপথের দিকে অগ্রসর করে নিয়ে একজন পথ প্রদর্শক হিসাবে আমার সমাজকে পরিচালনা করে নিয়ে যাবে। আমি আজকের দিনে এটা এই বাউরিপুনি আল্লাপাড়া এই গ্রামবাসীর জন্য তথা এই এলাকাবাসী, এই আশেপাশেকার যতগুলো গ্রাম, শুধু তাই তা নয়, আজ ভারতবর্ষের কোনা কোনা থেকে এই এদের জন্য 10 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে করে যিনারাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার টাকা আজ পানিতে পড়েনি, আপনার টাকা আগুনে পুড়েনি। যে ফলটা আজ আপনি দেখতে পাচ্ছেন, এই 4 জন হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ, এটা হলো আপনাদের, এটা মেহনতের ফল, এটা আপনাদের পকেট থেকে টাকা দিয়ে দিয়ে যে প্রতিষ্ঠানটা তৈরি করে রেখেছেন, এই জায়গার এটা ফল। আপনার লাভ কি হবে? আপনি মনে মনে এই কথাটাই হয়তো ভাবছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আরে পৃথিবীর বুকে এমন কোন একখানাও গ্রন্থ নেই, কোনো কিতাব নেই যে কিতাবখানার একটা শব্দের বিনিময়ে 10 নেকি দেওয়া হবে। কিন্তু এই কোরআন, যে কোরআনখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এর একটা শব্দের বিনিময়ে 10 করে নেকি পাওয়া যাবে। এখানাকে বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাকে আপনাকে বুঝাতে গিয়ে বলছেন, কি ভাবছো যদি কেউ আলিফ লাম মিম পড়ে দেয় তাহলে তাকে 10 নেকি দেওয়া হবে? এমন কথাটা নয়। আল্লাহ পাকের নবী বলছেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, আর মিমুন হারফুন। আলিফ একটি আলাদা শব্দ, লাম একটি আলাদা শব্দ, মিম একটি আলাদা শব্দ। যদি কেউ আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে তাকে 30 নেকি দেওয়া হবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। এই সবটি কাঞ্জুসের বংশ বসে আছে, এরা আলহামদুলিল্লাহ বলাতেও এরা কাঞ্জুস। এত বড় একটা মর্যাদা আমার আপনার সামনে। এবারে এই হাফেজে কোরআন তৈরি করলাম আমরা, যারা এর পেছনে একটা নয়া খরচ করেছি, একটা চাউলের দানা পর্যন্ত খরচ করেছি। কেউ তো এদেরকে খাইয়ে পড়িয়ে 2 বছর 3 বছর থেকে আজ এরাকে হাফেজ বানিয়েছি, কেউ তো 6 মাস 9 মাস ধরে খাওয়াচ্ছি। এর বিনিময়ে কি পাওয়া যাবে? যদি এই একটা ছেলে আপনার এই প্রতিষ্ঠানে আপনি দেখতে পাবেন প্রত্যেক দিন সকাল সন্ধে ফজরের নামাজের আগে থেকেই আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে এই যে যারা হাফেজে কোরআন হলো এই ছেলেগুলো, এরা কোরআন তেলাওয়াত করত, এরা কোরআন তেলাওয়াত করত, এরা এই কোরআনখানাকে নিজের মেমোরিতে লোড করে নিল। কার বদৌলতে? এটা আপনাদের সহযোগিতার ফলে। আপনারা যদি আহারের ব্যবস্থা না দিতেন, আপনারা যদি এই বিল্ডিং নির্মাণের ব্যবস্থা না দিতেন, আপনারা যদি 100, 200, 500 করে এই আলেমের হাফেজদের যদি বেতন যদি আপনারা না দিতেন, তাহলে এই হাফেজে কোরআন তৈরি হতো না। আজ এতে অংশীদার আপনি বড় ভাগ্যবান। এই কোরআনে হাফেজ তৈরি হলো। যতদিন এই কোরআন খানাকে ভুলে না যাবে, যতদিন নিজের সিনাতে মাহফুজ রাখবে, তারপরে এরা যতগুলো এদের পেছনে নিজের ছাত্র হাফেজে কোরআন তৈরি করবে, আপনি ইনশাআল্লাহ আপনার এক অংশ আপনার জন্য সদা সর্বদাই বহাল থেকে যাবে। আপনি একজন হাফেজে কোরআন তৈরি করার জন্য। বন্ধুবর,
আজকে বৌরিগুনি আল্লাপাড়া গ্রাম বড় ধন্য, এরা বড় ভাগ্যবান যে আজ এমনই একটা এরা গাছ লাগিয়ে রেখেছে যে আমার নেকির একটা স্রোত বয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই জ্ঞান দেয় না, অথচ আজ আমরা এই মসজিদ কমিটি থেকে নিয়ে, মাদ্রাসা কমিটি থেকে নিয়ে, আমরা গ্রামের মোড়ল সর্দার মাতাপুর থেকে নিয়ে, আমরা সবাই এই আম জনসাধারণ থেকে নিয়ে আমরা করি কি, এই কোরআনের হাফেজদেরকে, আলেমে দ্বীনদেরকে, এদেরকে দেখি আর এদেরকে দেখে আমরা নাক ছিটকাই, এদেরকে দেখে আমরা ঘৃণা করি। অথচ আল্লাহর কোরআন বলছে, রে দুনিয়ার মানুষেরা, ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب। আমি আল্লাহ যাকে আমি এই জ্ঞান দিয়ে দিয়েছি, যাকে আমি এই কোরআনের জ্ঞান দিয়ে দিয়েছি, যাকে আমি হিকমত দান করেছি, একে আমি দান করে দিয়েছি কি সারা দুনিয়ার মানুষ তোমার যত রকমের ভালাই নিয়ে বসে আছো, আমি আল্লাহ একে এর চাইতে বেশি ভালো দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে উতিয়া খায়রান কাসীরা, আমার তরফ থেকে আমি একে অনেকগুলো একে আমি ভালাই দিয়ে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বুঝবি না রে, তোরা সবাই বুঝবি না, বুঝবে কারা? তো আল্লাহর কোরআন বলছে ইল্লা উলুল আলবাব। তোমার মতন মূর্খটা বুঝবে না, তোমার মতন গামারটা বুঝবে না, তোমার মতন চোট্টাটা বুঝবে না, তোমার মতন দোগলাটা বুঝবে না, তোমার মতন দালালটা বুঝবে না, শুধুমাত্র বুঝবে কারা? তো আল্লাহর কোরআন যাকে বলছে উলুল আলবাব, যারা হলো প্রকৃত অরিজিনালে জ্ঞানী। বুঝবে কারা? যারা প্রকৃত অরিজিনালে জ্ঞানী, এরাই এর মর্যাদা বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর কোরআন বলছে উতিয়া খায়রান কাসীরা, আমি একে অনেক গুণ ভালাই দিয়ে দিয়েছি। বন্ধু, আমি আজকে আপনাদের সামনে এই চারজন ছেলেকে, এবারে আমি এদেরকে বলবো, বাবু তোমরা আজকের দিনে কোরআনের হাফেজ হয়ে গেলে, কোরআনের হাফেজ হয়ে গেলে, আর কোরআনের হাফেজ হয়ে গেলে মানে তোমরা গাছের গোটা হয়ে গেলে তা নয়। আজকের দিনে তোমাদের উপরে এত বড় একটা দায়িত্বের বোঝা চেপে গেল। আমরা তো সেই আল্লাহর কোরআন যাদেরকে বলছে জালুমান জাহুলা, আমরা তো সেই মানুষ যে আমরা এর মর্যাদা বুঝতে চাই না। তোমাদের উদ্দেশ্যে বলি, বাবু ইতিপূর্বে যতদিন ছিলে তোমরা সাধারণ একজন ছাত্র হিসাবে ছিলে, ছাত্র হিসাবে, একজন শিক্ষার্থী হিসাবে ছিলে। আজকের পর থেকে নিয়ে তুমি একজন হাফেজ হয়ে গণনা হয়ে গেলে। আগামী কালকে তোমার নাম ছিল তালবে ইলম। যতক্ষণ তোমার মাথায় পাক বেঁধে দেওয়া হয়নি ততক্ষণ পর্যন্ত তুমি ছিলে তালবে ইলম, আর এখন তুমি তালবে ইলম নয়, তোমার নাম পড়ে গেল হাফেজে কোরআন। হাফেজে কোরআন। এবারে তোমাদের উদ্দেশ্যে বলবো, বাবু তুমি এতদিন যেভাবে সমাজের ভিতরে চলাফেরা করেছো, আজকের দিন থেকে তোমার চলার ঢং, তোমার চলার তরিকা, তোমার চলার পদ্ধতি, তোমার বলার পদ্ধতি সম্পূর্ণ আজ থেকে তোমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। কেমন চেঞ্জ করে নিতে হবে? আগামী কাল দেখবে, আর দেখার পরে তোমার মতন ছেলেটার দ্বারা দিয়ে যে ভুলটা হবে, তো ভুলটা হতে গেলে পারে বলবে না যে তালবে ইলমটা ভুল করেছে, বলবে হ্যাঁ তুই যে হাফেজে কোরআন, ই তো কোরআনের হাফেজ, এটা হাফেজ সাহেব এত বড় ভুল করে দিলে, হাফেজ সাহেব এত বড় ভুল করে দিলে। অথচ এ তো মানুষ, এর দ্বারা দিয়ে ভুল হতে পারে, এটা
দ্বিমত কিছুই নেই। এতে আল্লাহর রাসূল স্বয়ং বলছেন যে কুল্লু বনি আদম খাতাউন, প্রত্যেকটা বনি আদম পাপের সাথে জড়িত, ভুলের সাথে জড়িত। এদের দ্বারা দিয়ে খাতা হবে, এদের দ্বারা দিয়ে চুক হবে, এর দ্বারা দিয়ে হবে না এই কথাটা নয়। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, যে আপনারা যে কথাটা মাইন্ডে নিয়ে থাকেন যে এরা মুলবি, এদের দ্বারা দিয়ে কেন ভুল হবে, এরা হাফেজে কোরআন, এদের দ্বারা দিয়ে কেন ভুল হবে, এদের দ্বারা দিয়ে ভুল হওয়া উচিত নয়। কিন্তু বলবো বন্ধু,